তথাগত মুখোপাধ্যায় একদম মানে প্রণাম। মানে কোনোদিন সামনে দেখা হলে পরে পায়ে হাত দিয়ে প্রণাম করব। এবং ভাবতে গর্ব হচ্ছে যে এই মানুষটা একদিন আমাদের কলেজে শর্ট ফিল্মের ফেস্টিভ্যালের জাজ হয়ে এসেছিল। পারিয়া ভাই কি সিনেমা বানিয়েছে! ধাপে ধাপে কথা বলবো। এই সিনেমার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে সিনেমাটার গল্প। এবং কলকাতা শহরে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে এরকম কিছু ঘটনা আসে যে কোথাও কেউ কুকুরকে খাওয়াচ্ছে, সেটার প্রোটেস্ট করছে কিছু মানুষ, যে পাড়ার পরিবেশ খারাপ হচ্ছে, ওরা হেগে মুতে বেড়াচ্ছে, ওদেরকে কেন খাওয়াচ্ছেন, বাড়িতে নিয়ে গিয়ে রাখুন। এবং এই অ্যানিমেল ক্রুয়েলটি যে ব্যাপারটা, যে বাড়িতে কুকুর রয়েছে তাকে ছাদে বেঁধে রাখে বা বারান্দায় বেঁধে রাখে, তার উপরে অত্যাচার করে, পাড়ার লোক প্রতিবাদ করলে তাদের নামে গিয়ে পুলিশে গিয়ে কেস করে দিয়ে আসে, এরকম ঘটনা সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখতে পাওয়া যায়। আর রাস্তাঘাটে যদি কুকুর ছানা বা কুকুরকে গাড়ি চাপা দিয়ে চলে যদি যায়, সেই লাশ পর্যন্ত ওঠানো হয় না, লোকজন নিজেদের মধ্যে ঠেলাঠেলি করে। এই যে কলকাতা শহরের যে ডার্ক সাইড, বা কলকাতা শহর না, এটা অন্যান্য অনেক শহরেও রয়েছে। আমি উল্টোডাঙা স্কুলে পড়াশোনা করতাম। উল্টোডাঙাতে আমার স্কুলের আশেপাশের এরিয়াতে খুব পশ লোকজন থাকে। সেখানে আমি নিজের চোখের ওপরে দেখেছি, বা ব্যাঙ্গালোরের মতো জায়গাতে আমি নিজের চোখের ওপরে দেখেছি দামি দামি কুকুর, ঠিক আছে, ডোবারম্যান, অ্যালসেশিয়ান, ওরকম টাইপের বড় দামি কুকুর। ওকে, কোনো একটা ওদের কোনো শরীর খারাপ হলো ওদেরকে ছেড়ে দেয় রাস্তাতে। এই অমানসিক বর্বরতা আমি ব্যাঙ্গালোরেও দেখেছি, আর আমার স্কুলের আশেপাশের কিছু এরিয়াতে আমি বহুবার দেখেছি। ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে যে কুকুরটা কোনো বাড়ির কুকুর, মানে ওরকম ব্রিড রাস্তার কুকুরের হয় না। ঠিক আছে, তো আপনি ভাবুন যে দামি কুকুরদেরই এরকম পরিণতি যদি হয়, তাহলে রাস্তার কুকুরদের ওপরে কতটা উদাসীন আমরা হতে পারি। ঠিক আছে, সেই জিনিসগুলোকে হাইলাইট করে একটা ফিল্ম, এবং যেই দুনিয়াটা এখানে বিল্ড করা হয়েছে না, সেই দুনিয়াটা খুব স্কেয়ারি একটা দুনিয়া। এই দুনিয়াতেই আমরা বসবাস করছি। এবং রেফারেন্স, একটা হসপিটালের ছাত্রী বা একজন আয়া মানে ট্রেনিং করছিল, তার একটা ঘটনা বেশ 5-7 বছর আগে এসেছিল। 16খানা কুকুর ছানাকে সে পিটিয়ে খুন করেছে। ঠিক আছে, তো যাই হোক, এই সমস্ত জিনিসের রেফারেন্স তো রয়েছে, কিন্তু যে ওয়ার্ল্ড বিল্ডিংটা এখানে হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার, মানে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী, তাদের চরিত্র, তাদের ক্যারেক্টার আর্ক নিয়ে আলাদা করে বোধহয় কথা বলা যায়। এবং সেটা আমি বলবো এই ভিডিওর মধ্যে নয়, এই ভিডিওটাকে আমি শুধুমাত্র ফিল্মটা কীরকম সেই রিভিউটা রাখার চেষ্টা করছি। সেন্ট্রাল ক্যারেক্টার সবাই জন উইক জন উইক বলছে, বাট আমি টিজার ব্রেকডাউনের সময় একটা কথা বলেছিলাম, রাজ কমিক্সের ডোগা বলে একটা ক্যারেক্টার আছে, আর এমসিইউ, ঠিক আছে, ডিসি মার্ভেলের এই মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে পানিশার ফ্র্যাঙ্ক ক্যাসেল বলে একটা ক্যারেক্টার আছে। আমি ডোগা বা পানিশারের ছায়া এখানে অনেক বেশি দেখতে পেয়েছি র্যাদার দ্যান জন উইক। এবার জন উইক বলাতে অনেকেই ভাবছে কি যে গল্পটা পুরোপুরি জন উইকের মতন। গল্পটা কিন্তু জন উইকের মতো একেবারেই নয়। জন উইক অ্যাসাসিন ওয়ার্ল্ডের একটা পার্ট ছিল, সেইখানে তার ভুল বোঝাবুঝি হয়েছে, তার কুকুরকে মেরে দিয়েছে, তখন সে ওই গ্রে যে ওয়ার্ল্ডটা, ঠিক আছে, অ্যাসাসিন ওয়ার্ল্ডের মধ্যে সে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে সে বার হবে। কিন্তু এইখানে আমাদের হিরো কি করে, সে একটার পর একটা স্টেপ, মানে প্রথমে পাড়ার প্রোমোটার থেকে শুরু করে, প্রোমোটার কাকে সাপ্লাই দিচ্ছে থেকে শুরু করে, সে কার আন্ডারে কাজ করছে অত অবধি যায়। এবং যেই লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলো দুর্দান্ত। প্লাস এই যে আমরা দেখি না যে কুকুর বেড়ালের জন্য অনেক এনজিও কাজ করে, এরা আদৌ কতটা কাজ করে, আদৌ এরা কতটা ভালো, এদের ওয়ার্ক এথিক্স কীরকম, বা এরা সামনে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে তো খুব প্রতিবাদী ভাবমূর্তি, আমি কুকুরদেরকে বাঁচাচ্ছি, আমি এই করছি, আদপে এরা কতদূর কি জানে, আদপে কি এরা নিজেদেরকে যতটা রক্ষক হিসেবে পোর্ট্রে করছে, রক্ষক কি তারা? আর এইখানেই আসে হচ্ছে গিয়ে এই সিনেমার ওয়ার্ল্ড বিল্ডিং, যে ভাই প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে গ্রে শেড রয়েছে, শুধুমাত্র হিরোইন বাদ দিয়ে। ওকে, এবং আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার বিক্রম চ্যাটার্জি ইজ পিওর খাঁটি চুমু মেটেরিয়াল।
এবং বিক্রম চ্যাটার্জি এই সিনেমাটা দিয়ে একটা ট্রেন্ড সেট করে দিল। এই ট্রেন্ড কিন্তু দেবজিৎ করেনি। আমাদের সুপারস্টারদের আমি যত অ্যাকশন ফিল্ম দেখেছি, বীর দেব বীর জিৎ, ঠিক আছে, এদের দুজনেরও এইরকম এপিক কোনো ফিল্ম কিন্তু নেই। আমার কুকুর নিয়ে ভালোবাসা বা আমার জন উইক বা ভিজিল্যান্টি জাস্টিস টাইপের ফিল্মের ওপর দুর্বলতা রয়েছে, সেই বায়াস থেকে আমি বলছি না। আপনারা যখন সিনেমাটা দেখবেন, সিনেমাটার প্রথম 20-30 মিনিট ওয়ার্ল্ড বিল্ডিংয়ে একটুখানি সময় নেয়, তারপর থেকে হিরো যখন খেপে যায় না, ইট ইজ আ ম্যাসাকার, ইট ইজ আ ম্যাড হাউস। এবং হিরো বিক্রম চ্যাটার্জি, মানুষটাকে নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে। আমি সেই সমস্ত পুরনো কথা একদম সাইডে সরিয়ে রেখে বলছি, বিক্রম চ্যাটার্জির এই সিনেমাটা যারা আজকে হলে বসে দেখছে, তারা হল থেকে বেরোবে বিক্রম চ্যাটার্জির ফ্যান হয়। আমি শেষ পাতা দেখেই তার ফ্যান হয়ে গেছিলাম। দুদিন আগে অতনু ঘোষের সাথে আমার বইমেলাতে দেখা হয়েছিল। তো শেষ পাতাতে বিক্রম চ্যাটার্জির পারফরমেন্স নিয়ে ওনার সাথে আমি, ওনার বইটা পাবলিশ হয়েছে, কিনেছি আমি সেই বইটা, পড়ছি আমি সেই বইটা এখন। তো ওনার সাথে বিক্রমের পারফরমেন্স নিয়ে আমার কথা হচ্ছিল, যে উনি লিখেছেন ওই ক্যারেক্টারটা এত সুন্দর করে এবং বিক্রম সেটাকে ফুটিয়ে তুলেছে। আর এইখানে ভাই কম কথা বলা, ব্রুডিং, ডিপ্রেসিং টাইপ অফ একটা লোক, কিন্তু যার মধ্যে গ্রে শেড রয়েছে এবং একটা জায়গা রয়েছে যেটার ছবি আমি ফেসবুকে পোস্ট করেছি, একটা বাথরুমের মধ্যে একটা লোকের সাথে কনফ্রন্টেশন, দ্যাট ওয়াজ উইলিয়াম বিলি বুচার। বদলাপুরে একটা জায়গা আছে যে বরুণ ধওয়ানের যে ক্যারেক্টারটা, ও বাথরুমে একটা লোককে কনফ্রন্ট করবে এবং দ্য বয়েজের প্রথম সেশন যারা করবে, তোমরা দেখবে বিলি বুচার একটা একটা সুপার হিরোকে বাথরুমের মধ্যে না, কোমোডের মধ্যে মেরে মেরে, ঠিক আছে, কোমোডের ঢাকনা দিয়ে মেরে মেরে খুন করবে। এইখানে ওই রকম একটা জায়গা আছে, আমি খুন করার পোর্শনটা বাদ দিচ্ছি। বিক্রম চ্যাটার্জির হাসি, ঠিক আছে, এই দিস ইজ নট আ হিরো, দিস ইজ আ অ্যান্টি হিরো, রাবণ, ভিলেন, ডেঞ্জারাস, ডেস্ট্রয়ার, বিধ্বংসী, বিনাশক একটা চরিত্র। এবং ওই পৈশাচিক হাসিটা দেখে আমি ছবিটা তুলে ফেসবুকে পোস্ট করেছি, আমার পৈশাচিক আনন্দ হয়েছে, ঠিক আছে, ওকে, পৈশাচিক আনন্দ। দেখো, এই ধরনের সিনেমা হলিউড বলিউডে আমরা বহু দেখেছি, বাংলাতে এই রকম বাবার জন্মে কোনোদিন দেখিনি, এই প্রথমবার। এই 110 ফিটের কাট আউটটা যেরকম প্রথমবার লাগানো হয়েছে, জাস্টিফাই করে। আর অ্যাকশান ভাই, একটা জায়গায় রয়েছে, প্রথম অ্যাকশন সিনটার আমি একটুখানি বলছি, একটা লোককে দেয়ালের মধ্যে পা দিয়ে তার গলাতে ধরে, ঠিক আছে, ক্যারাটের একটা পোজ হয়, কিকিং একটা পোজ, পা দিয়ে লোকটার গলা চেপে ধরে দেয়ালের গায়ে ঠেসিয়ে জিজ্ঞাসা করছে, ও মা গো মা, দ্যাট ইজ ট্রু লাভ ভাই। স্ট্রাইকার দিয়ে একজনের চোখে মেরে ক্যারামের গুটিগুলো পকেটের মধ্যে জমেছে, তো সেইটা ছিঁড়ে একজনকে মারছে, মাগো। আর দেখো, অ্যাকশন কিন্তু রিয়ালিস্টিক, অ্যাকশন হচ্ছে গিয়ে খুব কুইক, ফাস্ট, ইট ইজ টেকনিক্যাল। এবং মানে ক্রাভ মাগাতে এইরকম ধরনের অ্যাকশন হয়, সেটা ফিল্মে দেখতে খুব একটা বেশি মানে জ্যাকি চ্যানের কুংফু ক্যারেক্টার মতো বিশাল এনগেজিং না হলে পরেও, যারা অ্যাকশন বোঝে না, তাদের পুরো অ্যাড্রিনালিন ক্ষরণ হবে। আমার যেটা হয়েছে যে ভাই কি করছে তাণ্ডব। এবং ক্লাইম্যাক্স, এই যে এ সার্টিফিকেট পেয়েছে, আমাদের এখানে বাংলাতে এ সার্টিফিকেট কিসের জন্য পায়? দু একটা ভালগার সিন আর প্রচুর গালাগালি, র ল্যাঙ্গুয়েজের জন্য পায়। এইখানে ভাই, এই যে এ সার্টিফিকেট যে পেয়েছে, ক্লাইম্যাক্সে লোকজনের হাত পা কেটে উড়ছে ভাই। অ্যান্ড সেটাকে ওরা একটু টোন ডাউন করে দেখিয়েছে, বাট দেখাচ্ছে ভাই। তুমি লিটারালি সিনেমাটার সাথে কানেক্টেড হয়ে গেলে না, তুমি বুঝতে পারবে যে কি হচ্ছে। মাল্টিপল অ্যাকশন সিন আছে, আমি আমার ব্রেকডাউনে বলেছিলাম যে প্রবাবলি এইটা হয়তো ক্লাইম্যাক্স না, ওটা ক্লাইম্যাক্স নয়, ওটা ক্লাইম্যাক্সের আগে রক্ত দেখানো। আমি একটা কথা অনেক আগে অনেক ভিডিওতে বলেছি, ভায়োলেন্স দেখানো ইজ অ্যান আর্ট। এখানে আর্টিস্টিক ওয়েতে ভায়োলেন্স দেখানো হয়েছে,
ঠিক আছে, আর্টিস্টিক ওয়েতে ভায়োলেন্স দেখানো হয়েছে, এবং ভায়োলেন্স কিন্তু এরকম নয় যে আমাকে ভায়োলেন্স দেখাতে হবে তাই আমি দেখাচ্ছি। বিল্ড আপ ভাই, প্রত্যেকটা মারামারির আগে যে বিল্ড আপ রয়েছে না, ইট ইজ অ্যানাদার লেভেল, ইট ইজ অ্যানাদার লেভেল। তবে হ্যাঁ, কিছু জিনিসপত্র মনে হয় যে এটা তো খুব কুইকলি হয়ে গেল না, এটা তো হুট করে এই জায়গাটা চলে এলো। তো আমার মনে হয় এখানে এডিটিং আরেকটুখানি শার্প, স্ক্রিপ্ট আরেকটুখানি টাইট হলে পরে এই লুপহোলগুলো হয়তো মনে হতো না, কিন্তু ইমোশনালি এতটা কানেক্টেড হয়ে যাবেন যে অত ছোট জিনিস আপনাদের ফিলিংসের মধ্যেও আসবে না। ওভারঅল ইট ইজ আ গুড প্যাকেজ। ঠিক আছে, আমি এই ভিডিওটার মধ্যে অ্যাক্টরদের পারফরমেন্স যদি বলতে যদি যাই, ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, তাই আমি এখানে থেমে যাচ্ছি। কিন্তু আমি একটাই কথা বলতে চাই, ভাই তুমি এই সিনেমাটা হলে যদি না দেখছো, ইট ইজ ইয়োর লস। আমি জানি খুব বাজে শো টাইম পেয়েছে, কম শো পেয়েছে, কলকাতার মধ্যে ঠিকঠাক টাইমে শো পায়নি, 3টের সময়, 4টের সময়, 6টার সময়। কিন্তু মনে করিয়ে দিই, কাল পরশু কিন্তু ছুটি আছে, কাল পরশু ছুটি আছে। তুমি যদি অ্যাকশন লাভার হও, তোমার বাড়িতে যদি পেট থাকে, তুমি যদি জন্তু জানোয়ারের ওপর সেন্সিটিভ যদি হও, তাহলে ভাই এই সিনেমা তোমার জন্য। আর হ্যাঁ, তুমি ছাগলের মাংস খাচ্ছ কিন্তু কুকুর ভালোবাসো, এই যে ডিলেমাটা, এই ডিলেমাটা নিয়েও কিন্তু সিনেমার মধ্যে কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইট ইজ নট প্রপারলি ক্লিয়ার, কিন্তু যে যার মতো করে ইন্টারপ্রেট কিন্তু করতেই পারে। প্রকৃতির নিয়ম রয়েছে কিছু, আমরা সেগুলোর ওপরে পারি না যেতে। ভাই, দিস ইজ আ মাস্ট ওয়াচ ফিল্ম ইফ ইউ আর অ্যান অ্যাকশন লাভার। আমি বলে দিচ্ছি, এই সিনেমাটা বাংলাতে একদম বেঞ্চ মার্ক সেট করে। এরপর থেকে বাংলাতে কেউ যদি বলে না যে না, কমার্শিয়াল বাজেট নেই, তৈরি করা যায় না, এটা কমার্শিয়াল সিনেমা নয়, এটা আর্ট হাউস অ্যাকশন ফিল্ম। এটা পুরো কমার্শিয়াল ফিল্ম নয়। এখানে হিরোর বিশাল এন্ট্রি ফেন্ট্রি নেই। এটা নিয়ে একজনের সাথে আমার কথাবার্তা হচ্ছিল, কিন্তু নাও দ্য থিং ইজ যে ভাই, দিস ইজ পয়সা ভাসুল এক্সপিরিয়েন্স। তুমি যাবে, দেখবে, এসে তোমার ইচ্ছা হবে যে এই সিনেমাটার ব্যাপারে আমি দুটো কিছু বলি। তুমি এই সিনেমাটা থেকে, হল থেকে বেরিয়েই তুমি তোমার কাউকে না কাউকে তুমি কল করে তো বলবে যে ভাই পারলে এটা হলে গিয়ে দেখ। এটা সেই লেভেলের ফিল্ম হয়েছে। আপাতত এত অবধি, বাকি কথা পরে হবে।